হাই ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নতুন নিয়োগ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন 12,000 গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরি। তোমাদের 12,000 শূন্য পদে কিন্তু নিয়োগ হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে প্রিলি, তারপরে মেন ও ইন্টারভিউ। তোমাদের এখানে 3টে ধাপ রয়েছে। প্রথমে কিন্তু প্রিলি হবে, তারপরে মেন, তারপরে ইন্টারভিউ। তো তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তোমাদের যেদিন প্রিলি এক্সাম হবে সেদিনই কিন্তু মেন পরীক্ষাটা হবে। তো তোমরা যদি প্রিলি পরীক্ষায় পাশ করো তবেই কিন্তু তোমাদের মেন পরীক্ষার খাতাটা দেখা হবে। তোমরা যদি প্রিলি পরীক্ষায় পাশ না করতে পারো তাহলে কিন্তু মেন পরীক্ষার খাতা দেখা হবে না। তাই জন্য ফার্স্টে প্রিলি পরীক্ষা ভালো করে দিবা, সেটা পাশ করার পরে তোমাদের মেন পরীক্ষা কিন্তু খাতা দেখা হবে। তারপরে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট জবটা কিন্তু হবে। তো এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তির কিন্তু নোটিশটা এখনও পাবলিশড হয়নি। খুব তাড়াতাড়ি অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশড হয়ে যাবে। আর অফিসিয়াল নোটিশ পাবলিশড হওয়ার পরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে যাবে। তো এখানে তোমাদেরকে বলে রাখি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে তোমাদের না হচ্ছে। তো গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য তোমাদের যেটা কোয়ালিফিকেশন বলেছে, গ্রুপ সি এর জন্য তোমাদের লাগবে মাধ্যমিক পাস এবং গ্রুপ ডির জন্য তোমাদের লাগবে 8 পাস। তো 8 পাস হলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। 8 পাস কিন্তু তোমাদের শুধু বলেছে পাস করার কথা, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কোনো রকম পার্সেন্টেজ দেখে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করার যে ব্যাপারটা সেটা কিন্তু থাকবে না। তোমরা যদি 8 পাস করো তাহলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে গ্রুপ ডি, এবং মাধ্যমিক পাস করলে কিন্তু গ্রুপ সি তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। কোনো রকম কিন্তু পার্সেন্টেজের এখানে ব্যাপার নাই, তোমাদের শুধু পাসের কথা এখানে বলা হয়েছে। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা 8 পাসের উপর অর্থাৎ মাধ্যমিক পাস, যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারো। এবং গ্রুপ সির ক্ষেত্রেও ঠিক তাই, মাধ্যমিক পাস থেকে শুরু হচ্ছে, তারপরে তোমরা উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেও কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। তো যখন নোটিশটা বেরোবে তখন কিন্তু আরও ভালো করে আমি তোমাদেরকে সমস্ত নোটিশটা পড়ে শুনিয়ে দেবো। তো এই যে বিজ্ঞপ্তিটা এখন দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে তোমাদের বেরিয়েছে। এটা কিন্তু একদম অফিসিয়াল নোটিশ। এখানে যা যা লেখা আছে সমস্ত কিছু কিন্তু অফিসিয়াল নোটিশেরই কথা, এখানে সমস্ত কিছুই কিন্তু লেখা আছে। আচ্ছা, এবার বলে দিই তোমাদেরকে কি লেখা আছে এখানে। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি গ্রুপ ডি পদে 12,000 শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে। দ্রুত কর্মীদের জন্য 2022 সালে স্টাফ সিলেকশন কমিশনের অ্যাক্ট সংযোজন করে 2 বছরের চুক্তিতে নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বিবেক সহায়ককে এছাড়াও আরও 6 জন সদস্যকে নিয়ে করা হচ্ছে। কলকাতা নিউটাউন স্টাফ সিলেকশন কমিশনের নতুন অফিস থেকেই এই পদে নিয়োগের যাবতীয় কাজকর্ম চলবে। মোট শূন্যপদ রয়েছে গ্রুপ সি পদের 8,000 এবং গ্রুপ সি পদের কিন্তু 4,000। কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই পরীক্ষা নেবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। পরীক্ষার পদ্ধতি একটি খসড়া তৈরি হয়েছে। তো তোমরা দেখতেই পেলে যে টোটাল শূন্যপদ তোমাদের রয়েছে কিন্তু 12,000, তার মধ্যে 8,000 রয়েছে গ্রুপ সি এবং 4,000 রয়েছে গ্রুপ ডির। তো এই টোটাল কিন্তু 12,000 শূন্যপদে তোমাদের নেওয়া হচ্ছে। আর এর জন্য কিন্তু একটা খসড়াও তৈরি হয়ে গেছে, যেটা খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের পাবলিশ করে দেওয়া হবে তোমাদের অফিসিয়াল নোটিশ। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের অফিসিয়াল নোটিশটি পাবলিশ করে দেওয়া হবে। দেখো, পরীক্ষার পদ্ধতি নিয়ে কিন্তু একটি খসড়া তৈরি হয়েছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের প্রকাশ করে দিবে নোটিশটা প্রকাশ করার পরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটাও কিন্তু শুরু হয়ে যাবে। আচ্ছা, তোমাদের এখানে একটা কথা জানিয়ে রাখি, তোমাদের সবাইকেই কিন্তু জেনারেল প্রার্থী হয়ে আবেদন করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু কাস্টের কোনো ছাড় তোমরা পাবে না। এসটি, এসসি, ওবিসি কোনো রকম ছাড় পাবে না। সবাইকে কিন্তু জেনারেল প্রার্থী হয়ে আবেদন করতে হবে। তোমাদের এজ লিমিটটা থাকবে 18 থেকে 40-এর মধ্যে। 18 থেকে 40-এর মধ্যে বয়সসীমা হলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু কোনো রকম বয়সের ছাড় তোমরা পাবে না। আচ্ছা, এরপরে পরের পৃষ্ঠায় কী বলেছে সেটা তোমাদেরকে পড়ে শুনিয়ে দিই। গ্রুপ সি ও গ্রুপ ডি পদের খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রিলিমিনারি ও মেন্স দুটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে একই সঙ্গে একই দিনে। প্রিলিমিনারি পরীক্ষার অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে। এই পরীক্ষার নির্দিষ্ট কোয়ালিফাইং নাম্বার পেলে মেন্স পরীক্ষার খাতা দেখা হবে। তো তোমাদের একটু আগে আমি যেটা বললাম, তোমরা যখন প্রিলি এক্সামটা দিবে তো সেই এক্সামটা তোমাদের যদি পাস করো, সেখানে একটা কোয়ালিফাই নাম্বার আছে, সেই নাম্বারটা পেয়ে যদি তোমরা পাস করো তবে কিন্তু তোমাদের মেন পরীক্ষার খাতাটা দেখা হবে। একই সঙ্গে একই দিনে কিন্তু দুটো এক্সামই তোমাদের হবে, এখানে কিন্তু মেনশন করা রয়েছে। আর এই দেখো তোমাদের সিলেবাসটা, গ্রুপ ডি যে সিলেবাসটা সেটা কিন্তু মেনশন করা রয়েছে। তোমাদের কিন্তু জেনারেল নলেজ থেকে 15টি কোশ্চিন 15 নম্বরের, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টি কোশ্চিন 15 নম্বরে এবং অ্যাথমেটিক থেকে 15টি কোশ্চিন 15 নম্বরে। টোটাল কিন্তু 45 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, 45টা কোশ্চেনের উপরে। টাইম থাকবে 60 মিনিট। 60 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। তোমাদের কিন্তু 45-এর মধ্যে পরীক্ষা হবে, 45টা কোশ্চেন থাকবে। তো এই যে ABC করে লেখা আছে এই সমস্ত কিন্তু বিষয় রয়েছে।
এইগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদের পড়তে হবে, খুব ভালো করে কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, এরপরে তোমাদের বলে দিই গ্রুপ সি যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা। তো গ্রুপ সি সিলেবাসটা দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে তোমাদের 15 নম্বরে 15টি কোশ্চিন, জেনারেল নলেজ থেকে থাকবে 15 নম্বরে 15টি কোশ্চিন, জেনারেল ইংলিশ থেকে থাকবে 15টি কোশ্চিন 15 নম্বরে এবং অ্যাডমিট থেকে থাকবে 15টি কোশ্চিন 15 নম্বরে। এই হচ্ছে তোমাদের গ্রুপ সি সিলেবাসটা। এই হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাস। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে নিয়েও দেখতে পারো, অথবা তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সিলেবাসটা দেখে নিতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই ডকুমেন্টের অফিসিয়াল নোটিশ পাবলিশ হলে কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সেটা আমি বলে দেবো। আর তোমরা চাইলে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেখতে পারো মাঝে মাঝে, তোমাদের কবে পরীক্ষা হবে থেকে শুরু করে তোমাদের সিলেবাস থেকে শুরু করে নোটিশ কবে পাবলিশ হচ্ছে সবটাই কিন্তু সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবে। আর তোমরা যারা যারা এই রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিতে শুরু করে দাও, কারণ আর কিন্তু বেশি দেরি নেই। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।